হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 2024-এর একটি ম্যাথ নিয়ে। পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। ম্যাথটি হচ্ছে ফাইন্ড আইএল ফ্রম দ্য ফলোইং সার্কিট হোয়ার জেনার ডায়োড ইজ আইডিয়াল অ্যান্ড বাইসিং ভোল্টেজ ইজ প্লাস মাইনাস 12 ভোল্ট। এটি আলোচনার পূর্বে আমরা বাইসিং ভোল্টেজ নিয়ে একটু আলোচনা করতে চাই। বাইসিং ভোল্টেজ হচ্ছে আউটপুট ভোল্টেজটাকে যদি বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, সেটাকে আমরা যদি কি কি করতে লিমিটেড করতে চাই, অর্থাৎ যত ভোল্ট আমি কি করতে চাই এর এর বাইরে আউটপুট পাবে না, যত চাচ্ছি এর নিচে অথবা এর মধ্যেই থাকতে পারে। অর্থাৎ বায়াসিং ভোল্টেজ যেহেতু 12 দিচ্ছি এবং প্লাস মাইনাস 12, অর্থাৎ বায়াসিং ভোল্টেজ আউটপুট সবসময় +12 থেকে -12-র মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর থেকে বেশি হতে পারবে না। এটার জন্যই আমরা বায়াসিং ভোল্টেজ দিয়ে থাকি। ওকে, তাহলে এখানে আমাদের ইনপুট হিসেবে দেওয়া আছে হলো -3। এই ইনপুট -3 বলতে হচ্ছে নেগেটিভ কিছু বোঝাচ্ছে না, -3 বলছে নেগেটিভ সিগন্যালটা, নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করতেছি আমরা। এবং 5K একটা রেজিস্টর আছে এবং ফিডব্যাকের জায়গায় একটা জেনার ডায়োড আছে। এবং জেনার ডায়োডের অপারেশন হচ্ছে, যদি জেনার ডায়োডটা রিভার্স বায়াসে থাকে তার মধ্যে জেনার ভোল্টেজ ড্রপ হবে, মানে জেনার ভোল্টেজটা ড্র হবে। আর যদি জেনার ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে কাজ করে তখন সে নর্মাল ডায়োডের মতো আচরণ করবে। অর্থাৎ যদি সেটা সিলিকন ডায়োড হয় তাহলে 0.7 ভোল্ট ড্র করবে, আর যদি জার্মানিয়াম হয় তাহলে 0.3 ভোল্ট ড্র করবে। ওকে, এবং আমাকে আইএলটা নির্ণয় করতে বলছে আমাদেরকে। সেক্ষেত্রে আইএল হচ্ছে ভি আউটপুট বাই 10K। অর্থাৎ আমরা যদি ভি আউটপুটটা নির্ণয় করতে পারি সেক্ষেত্রে আমাদের আইএলটা নির্ণয় করা ইজি হবে। আইএল অর্থাৎ ভি আউটপুট বাই 10K দিয়ে ভাগ করলে আমরা আইএল পেয়ে যাব। সো ম্যাথটি করার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তার মধ্যে প্রথম ক্যালকুলেশনের স্টেপ হচ্ছে ফর নেগেটিভ সাপ্লাই ভোল্টেজের জন্য, যেহেতু জেনারেটর রিভার্স বাইস হিসেবে কাজ করবে, আমরা পরবর্তী ম্যাথে দেখব। সেটা হলো সেক্ষেত্রে 3.5 ভোল্টেজ ড্র হবে জেনারেল ভোল্টেজ এবং রিভার্স বায়াস হয়। বাট যদি যেহেতু রিভার্স বায়াসের থেকে আমার ইনপুট ভোল্টেজটা কি হয় অনেক ছোট, সুতরাং ছোট, তাই জেনারেল ডায়োড অফ হিসেবে কাজ করবে। তারপরে হচ্ছে নাম্বার 3 স্টেপ, অপারেশনাল অ্যাম্পিয়ার ফিডব্যাক বিহীন হয় কম্পারেটর হিসেবে কাজ করবে। সুতরাং সে দুইটার ডিফারেন্স, অর্থাৎ দুইটা ইনপুটের ডিফারেন্সটাই হলো ইনপুট হিসেবে কাজ করবে, অর্থাৎ ইনপুট হিসেবে যাবে অপারেশন অ্যাম্পলিফায়ারে, অর্থাৎ V1 - V2। এখানে V1টা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ আর V2 হচ্ছে ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ। অর্থাৎ স্টেপ 4 হলো ভি আউটপুট হলো A ইন্টু V1 - V2। এখানে A হচ্ছে ওপেন লুপ ভোল্টেজ গেইন অ্যান্ড A VD, অর্থাৎ V1 - V2, অর্থাৎ হলো VD A VD। এখানে আমরা দেখলাম যে হলো বায়াসিং ভোল্টেজ দেওয়া আছে ইনভার্টিং, ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজের বায়াসিং ভোল্টেজ হলো -12 এবং নন ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজের বায়াসিং ভোল্টেজ হলো +12। সেক্ষেত্রে ভি আউটপুট হলো A ইন্টু 0 - V, অর্থাৎ যেহেতু এটা গ্রাউন্ডিং আছে V1, সুতরাং V1 এর জায়গায় 0 এবং হচ্ছে আমার V2 এর জায়গায় হচ্ছে V2 থাকবে। V2 এর জায়গায় হলো আমার কত দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে -3, যেহেতু ইনপুট দেওয়া আছে সুতরাং আমরা -3 বসাই দেবো, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস হওয়ার কারণে 3A ভোল্ট থাকবে। এখানে A হলো ওপেন লুপ গেইন। এই এর মানটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে অনেক হাই হয়, অর্থাৎ সেটা রেঞ্জ হচ্ছে 10⁵ থেকে 10⁶। সুতরাং এর মান 10⁵ থেকে 10⁶ এর যেটাই এখানে বসাই না কেন, এই মানটা যদি বসাই তাহলে ভি আউটপুটটা আমাদের অনেক হাই হয়ে যাবে। কিন্তু আমার এত হাই ভোল্টেজ আমরা নেব না, সেক্ষেত্রে আমরা আমরা সেই জন্য বায়াসিং ভোল্টেজটাকে অ্যাপ্লাই করে দেবো। যেহেতু আমাদের বায়াসিং ভোল্টেজ ভি আউটপুট নট গ্রেটার দেন বায়াসিং ভোল্টেজ, যেহেতু বায়াসিং ভোল্টেজ +12 থেকে -12 দেওয়া আছে, যেহেতু আমার ভি আউটপুটটা 3+3A, সেক্ষেত্রে আমরা +12 ভোল্ট নেব। আর যদি ভি আউটপুট -3A হতো তাহলে -12কে আমরা ভি আউটপুট হিসাবে নিব। সুতরাং -12 নেব এবং হলো আইএল হচ্ছে আইএল স্টেপ 6-এ আছে। আইএল হলো ভি আউটপুট -0, এখানে হচ্ছে 10K দিয়ে ভাগ করার পর মিলি অ্যাম্পিয়ারের রেজাল্ট আসবে। এই স্টেপগুলোকে আমরা কি করবো, আমরা হলো নর্মালি ম্যাথ করবো স্টেপগুলো ইউজ করে। প্রথম স্টেপ 1, প্রথমে আমরা কি যখন হলো দেখলাম জেনারেল ডায়োড হচ্ছে মাইনাস, যেহেতু যাচ্ছে এখানে মাইনাস প্রান্ত, এটা হচ্ছে প্লাস প্রান্ত, সো মাইনাস প্রান্ত প্লাস প্রান্ত নিচ্ছে জেনারেল ডায়োডের। সেক্ষেত্রে এটা রিভার্স বাইসে কাজ করতেছে, সেক্ষেত্রে 3.5 ভোল্ট ড্র হবে। এবং এটা স্টেপ 1-এ বলা হয়েছিল। স্টেপ 2-তে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে স্টেপ 2-তে আমরা যেটা বলছিলাম যে -3 3.5 এর থেকে যেহেতু ছোট, সুতরাং এটা অফ হিসেবে কাজ করে। এখানে আমরা
টুতে আমরা দেখাইছি এটা অফ হিসেবে আছে, অর্থাৎ ওপেন ফিডব্যাক পাথ নাই। তারপরে আমরা দেখলাম যে আমরা হলো ভিডি ইউজ করলাম স্টেপ 3 এর, ভিডি ভিডি ইজ ইকুয়াল টু ভি1 মাইনাস ভি2। স্টেপ 3 ইউজ করে আমরা ভিডি ইজ ইকুয়াল টু ভি1 মাইনাস ভি2 আমরা দেখছিলাম, সেই ভিডি ইজ ইকুয়াল টু এখানে হলো ভি1 মাইনাস ভি2, সুতরাং 0 মাইনাস মাইনাস 3 অর্থাৎ 3 ভোল্ট। এবং স্টেপ হলো স্টেপ 2 এবং 3 এখানে ইউজ করা হয়েছে, এবং স্টেপ 4টাকে আমরা ইউজ করবো এখানে। স্টেপ 4টাকে আমরা স্টেপ 3তে লিখে ফেলছি, সেক্ষেত্রে স্টেপ 4 হচ্ছে এ ভি1 মাইনাস ভি2 এ ভিডি, সুতরাং আমরা এ ভি1 মাইনাস ভি2 এ ভিডি, এখানে ভিডির মান অলরেডি আমরা 3 ভোল্ট পেয়ে গেছি, সে মান বসাই দিচ্ছি 3 এ। এখানে হচ্ছে এ হলো ওপেন লুপ ভোল্টেজ গেইন, সেক্ষেত্রে আমরা আমরা এর মানটা আমরা তো বলেই দিছি, এর মানটা অনেক হাই, অর্থাৎ 10⁵ থেকে 10⁶, অর্থাৎ এর মানটা আমি যেটাই বসাই না কেন যেহেতু পজিটিভ মান, সেক্ষেত্রে আমরা যদি বসাই তাহলে আমাদের হলো পজিটিভ, অর্থাৎ অনেক বায়াসিং ভোল্টেজের থেকে অনেক বেশি পরিমাণ ভোল্টেজ পাবো। কিন্তু আমার বায়াসিং ভোল্টেজ বলে দিচ্ছে বা আউটপুটটা বায়াসিং ভোল্টেজের থেকে ছোট অথবা সমান হবে হতে বাধ্য, সেক্ষেত্রে আমরা আউটপুট হিসেবে কি নেব, +12 নেব। কিন্তু যদি আমাদের কি হয় আউটপুটটা মাইনাস থাকতো, -3 অ্যাম্পিয়ার হতো, সেক্ষেত্রে 3 এ হতো, সেক্ষেত্রে আমরা -12 আউটপুট হিসেবে নিতাম। ওকে ফাইন, এখন আমরা যদি স্টেপ 5 দেখবো। স্টেপ 5 এর মধ্যে আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো স্টেপ 5 এর মধ্যে হলো আইএল হচ্ছে স্টেপ 5 এ আমরা দেখতেছি, স্টেপ 5 এ আমরা দেখতেছি আইএল হচ্ছে, স্টেপ 5 এ আমরা দেখছি আইএল ইজ হলো ভি আউটপুট -0 অর্থাৎ 10, অর্থাৎ ভি আউটপুট অলরেডি আমরা 12 পেয়ে গেছি, 12/10 অর্থাৎ 1.2 মিলি অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল।